কেউ বলতে পারে আপনি জামাত ইসলামীতে যোগদান করে মনে হয় কথা পাল্টিয়েছেন না, যে মেয়ারে হক বলতে আমরা কি বুঝাই? মেয়ারে হক বলতে বোঝাই যে ইমান, আমল, আখলাক, আদর্শের ক্ষেত্রে সাহাবীরা আমাদের মডেল, বেশ। এটা নিয়ে কেউ দ্বিমত করবে না, এবং তিনিও বলেছিলেন এই অর্থে তো কেউ দ্বিমত করার কথা না যে জামাতে ইসলামের নেতাকর্মীরা হলো সাহাবী বিদ্বেষী আর বাকি সবাই হলো সাহাবী প্রেমিক। তো যার কারণে জাতিকে ভিন্ন দিকে ব্যস্ত রাখার কারণে নতুন ফেতনা মাথাচাড়া দিয়েছে। আমি মনে করি ইতিহাসের পাতায় এই মুখগুলো কলঙ্কিত হয়ে থাকবে যারা ফেতনার সময় জাতিকে এভাবে মিসগাইড করেছে, বিভ্রান্ত করেছে। বাস্তবে যদি জামাত ইসলামী না মানত তাহলে তারা নিঃসন্দেহে গোমরা হতো, আর মানার পরেও যখন না মানার ট্যাগ যারা দিবে নিঃসন্দেহে তারা আল্লাহর নিকট জালেম এবং পাপিষ্ঠ বলে বিবেচিত হবে। কিন্তু বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে, নিজেদের দলকে মজবুত করার স্বার্থে, আগামী দিনে 2-4টা সিট দখল করার স্বার্থে কিছু মানুষ এই তীরকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিয়ে তারা জাতির সামনে ইতিমধ্যে এই ন্যারেটিভ দাঁড় করার চেষ্টায় অনেকটাই এগিয়ে গিয়েছে। দ্বিতীয় ফিতনা হলো মেয়ারে হক। এই পরিভাষাটা একটা নবোদ্ভাবিত পরিভাষা, যেটা আমাদের সম্মানিত প্রবন্ধকার আলোচনায় উপস্থাপন করেছেন। যে কোনো পরিভাষা যখন নতুন আসে এই পরিভাষার ব্যাখ্যাটাও তাদের থেকেই নেওয়া লাগে যারা এই পরিভাষাটা ব্যবহার করেছেন। মেয়ারে হক হুবহু এই পরিভাষাটা কোরআনেও নাই, হুবহু এই পরিভাষাটা হাদিসেও নাই, হুবহু এই পরিভাষাটা আকীদার মৌলিক যে কিতাব যেগুলো আমরা পড়ি এগুলোর কোনোটার মধ্যে নাই। হ্যাঁ, আবার এই পরিভাষার স্রষ্টা বা এর নির্মাতা মাওলানা মওদুদীকেও বলার সুযোগ নেই, কারণ তার আগেও একটা বই এই আমাদের ভারতবর্ষে রচিত হয়েছিল যেই বইয়ের নামে মেয়ারে হক। যদিও সেটা এই সংক্রান্ত আলোচনা নিয়ে না, তার মানে এই পরিভাষাটা আমাদেরই অঞ্চলে কিছু কিছু মানুষ ব্যবহার করেছে, কিন্তু এটা কোরআন, সুন্নাহ অথবা সালাফে সালেহিন থেকে আসা কোনো পরিভাষা না। তো পরিভাষার ক্ষেত্রে একটা মূলনীতি কেন যেন আমাদের ভাইয়েরা ভুলে যায়, কিন্তু এটা সর্বজন স্বীকৃত মূলনীতি, লা মুশাহাতা ফিল ইসতিলাহ। পরিভাষার ক্ষেত্রে কোনো বিতর্ক নাই। একটা পরিভাষা একাধিক মানুষ একাধিক অর্থে ব্যবহার করতে পারে। যেমন বহুত পরিভাষা যেগুলো আমরা এখন স্বাভাবিকভাবে ব্যবহার করি। আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, ইসলামের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করি তখন ইমাম বলতে কি বুঝি আর বাংলাদেশে মসজিদে ইমাম বলতে কি বুঝি। আমরা যখন ইসলামের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করি খলিফা বলতে কি বুঝি আর দর্জির দোকানে গেলে খলিফা বলতে কি বুঝি। এখানেও তো পরিভাষার ভিন্নতা দেখা দিয়েছে। একইভাবে আপনি যখন কোরআন পড়বেন কোরআনে পাবেন ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, আর পীররা যখন ওয়াজ করে তখন তারা এর যে ব্যাখ্যা দাঁড় করায় ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, এখানেও তো পরিভাষাগত ভিন্নতা। এমনকি কেউ তো তিরমিজি না পড়ে আলেম হয় না, তিরমিজি না পড়ে তো আর কেউ আলেম হিসেবে স্বীকৃতি পায় না। তিরমিজি যদি পড়েন দেখবেন হাসান, হাদা হাদিসুন হাসান, এই শব্দটাকে ইমাম তিরমিজি কোন অর্থে ব্যবহার করেছেন। এখন কেউ যদি সংজ্ঞা নেয় এক ইমাম থেকে, মনে করেন ইমাম ইবনুস সালাহ তার মুকদ্দিমা থেকে সংজ্ঞা নিল, ইমাম ইবনে হাজার আসকালানি তার লেখা থেকে সংজ্ঞা নিল, এরপর মাপতে গেল কাকে? তাদের বহু আগে পৃথিবী থেকে চলে যাওয়া ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহিকে। এখন বলল দেখ দেখ ইমাম তিরমিজি তো মস্ত বড় ভুল করেছে। কিভাবে ভুল করলো? আরে হাদিসুন হাসান ভিন্ন জিনিস, হাদিসুন সহি ভিন্ন জিনিস। যেটা সহি সেটা তো সহি, আর সহির চাইতে এক দরজা নিচে, এক স্তর নিচে, সেটা না হাসান। এই দেখ পাগল ইমাম আবু ঈসা তিরমিজি, সে একই হাদিসকে বলে হাদা হাদিসুন হাসানুন সহিহুন। কিভাবে পসিবল? এটা তো সম্ভবই না। এখন এই পাগলকে কে বোঝাবে? আরে বেটা, সংজ্ঞা নিলি একজনের থেকে আর মাপলি তুই আরেকজনকে, এটা তো ঠিক না। তুই যখন তিরমিজি পড়বি তাহলে হাসান সংজ্ঞাটা ইমাম তিরমিজির থেকেই নিতে হবে, যেটা তিনি তার কিতাবুল ইলালের মধ্যে নিজেই ব্যাখ্যা করেছেন। আল হাসান ইনদানা বলে লম্বা করে তিনি দেখিয়েছেন। আমি যখন কোনো হাদিসকে হাসান বলি আমি এর দ্বারা কি মিন করি, তার সংজ্ঞা সামনে রাখলে দেখা যায় এটা ইমাম ইবনে সালাহর সংজ্ঞার চাইতে ভিন্ন, ইমাম ইবনে হাজারের সংজ্ঞার চাইতে ভিন্ন। এই ভূমিকা আমাকে কেন টানতে হলো? এজন্য টানতে হলো মেয়ারে হক বলতে আমাদের ওই ভাইয়েরা যেটা প্রমাণ করার চেষ্টা করেন, যেটা সাব্যস্ত করার চেষ্টা করেন, সেটাকে মাওলানা মওদুদী দূরের কথা কোনো একজন মুসলমান অস্বীকার করবে না। আর মাওলানা মওদুদী একমাত্র আল্লাহ রসুলকে এবং আল্লাহর কিতাবকে মেয়ারে হক বলার দ্বারা তিনি যে বার্তাটা দিতে চান এর সঙ্গে গভীরভাবে দেখলে এরাও দ্বিমত করার কোনো সুযোগ পাবে না। তাহলে বিতর্ক কি নিয়ে? বিতর্ক হলো লাউ বলা হবে নাকি কদু বলা হবে এটা নিয়ে, ফিশ বলা হবে ইংলিশে না মাছ বলা হবে বাংলায় এটা নিয়ে। লাস্টে গিয়ে দেখা যায় যেই লাউ সেই কদু। যেমন এই ক্ষেত্রে অনেক ইলমি আলোচনা টানা যায় যে আসলে এই ক্ষেত্রে ইমামরা কি বুঝিয়েছেন বা এই অঞ্চলে আমাদের আকাবিররা কি বুঝিয়েছেন, কিন্তু সময় সংক্ষিপ্ততা সেটাতে যাচ্ছি না। বর্তমান সময়ে যেই কয়জন বেশি আক্রমণ চালানোর চেষ্টা করছেন এর মধ্যে একজন আমাদের মহব্বতের ভাই আছেন মাওলানা লুৎফুর রহমান ফরায়েজি। তার একটা ওয়েবসাইট আছে আহলে হক মিডিয়া, সার্চ করলে এখানেই পেয়ে যাবেন। সেখানে
তার নামটা এখানে আমার টানা মুখ্য না, কিন্তু মেয়ারে হক বলতে কি বুঝান এটা দেখানোর জন্য টানতে হচ্ছে। আমি হুবহু কোট আনকোট করছি তিনি কি বুঝিয়েছেন বা এই ক্ষেত্রে তারা কি বুঝিয়ে থাকেন। স্পষ্ট শোনেন, সত্যের মাপকাঠি বলতে বোঝানো হয় যে সাহাবায়ে কেরামগণ হক এবং হক্কানিয়াত, দিন ও ঈমানের ক্ষেত্রে যে মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে তা দ্বীনে হক বোঝার মানদণ্ড। তারা যেভাবে দ্বীনকে বুঝেছেন, যেভাবে দ্বীনকে পালন করেছেন, সেভাবেই উম্মতে মুসলিমা কিয়ামত পর্যন্ত তাদের অনুসরণে পালন করে যাবে। দ্বীনি কোনো বিষয় আসলে উক্ত বিষয়ে সাহাবিগণ কোন অর্থে বা কিভাবে তা করেছেন তা অনুসরণ করা উম্মতের জন্য সঠিক ও যথার্থ আমাদের মূল ভিত্তি হবে। তাহলে এটা নিয়ে কে দ্বিমত করবে? এখানে আমার সামনে এই যারা যারা আছেন, কে দ্বিমত করবেন এটা নিয়ে? সহজ ভাষায় যদি বলি যে সাহাবায়ে কেরাম ঈমানের ক্ষেত্রে আমাদের মডেল, আমলের ক্ষেত্রে আমাদের মডেল, চরিত্রের ক্ষেত্রে আমাদের মডেল, আদর্শের ক্ষেত্রে মডেল, রাজনীতির ক্ষেত্রে মডেল, অর্থনীতির ক্ষেত্রে মডেল। অর্থাৎ তারা যেভাবে দিনটা বুঝেছেন, ধারণ করেছেন, আমরাও সেভাবে বুঝবো, সেভাবে ধারণ করব। এই অর্থ নিয়ে কে দ্বিমত করবে? এখন মাওলানা মওদুদী কি এই অর্থ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন? আরে বেটা, একবার কিতাবটা পড়ে দেখলেও তো হয়। তিনি নিজে তার জীবদ্দশাই ব্যাখ্যা করেছেন যে মেয়ারে হক বলতে আমরা কি বুঝাই। এমনকি তার জীবদ্দশাই তারজমানুল কোরআনে জাস্টিস মালিক গোলাম আলী তিনি লম্বা করে আর্টিকেল লিখেছেন, যেটা তারজমানুল কোরআনেও আছে এবং আমাদের কয়েকদিনের মধ্যে যে বই প্রকাশ হবে সেখানে আমরা লম্বা করে সেই আর্টিকেলটা উল্লেখ করে দিয়েছি যে মাওলানা মওদুদী তিনি মেয়ারে হক বলতে আসলে কি বুঝেন। তো লম্বা ব্যাখ্যায় যাচ্ছি না, আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি যে মাওলানা মওদুদী মেয়ারে হক বলতে যেটা অস্বীকার করতে চান সেটাকে তারাও স্বীকার করে না, আর তারা যেটা স্বীকার করে এটাকে মাওলানা মওদুদী অস্বীকার করে না। মাঝখানে যেটা হয় এটাকে বলে ইলমি ভাষায় ইখতিলাফে লফজি, বাংলায় হলো শাব্দিক বিতর্ক। অর্থাৎ শব্দ নিয়ে মারপেট চলছে, একজন এভাবে বলছে আর একজন ওভাবে বলছে, দিন শেষে মূল অর্থ এবং মূল মর্ম একই থাকছে। কিন্তু এটা যে তারা বোঝে না তা না, বোঝে ঠিকই, কিন্তু কেউ যদি ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, ঘুমের ভান ধরে পড়ে থাকলে তাকে জাগানোর কি উপায়? এবং এই অর্থটা তো প্রত্যেকের নিকটই গ্রহণযোগ্য, বাকি থাকলো শাব্দিক বিতর্ক। তো ভাই, উম্মতের এই ক্রান্তিকালে শাব্দিক বিতর্কে লিপ্ত হয়ে এত দলাদলি করার উদাহরণ হবে হালাকু খানের তাতারি বাহিনী যখন বাগদাদের দ্বারপ্রান্তে, ওই সময় আলেমদের মূল ইখতিলাফ ছিল দুই মাসালা নিয়ে। এক নম্বর মাসালা হলো কাউয়ার গোশত, কাকের গোশত হালাল নাকি হারাম। দ্বিতীয় মাসালা ছিল, দ্বিতীয় ইখতিলাফি বিষয় ছিল, এক পৃথিবীতে এক সময় একাধিক খলিফা থাকা বৈধ নাকি এক সময় খলিফা একজনই হবে, দ্বিতীয় কেউ হওয়ার কোনো সুযোগ নাই। এই দুই মাসালা নিয়ে বিতর্ক করছিল এমন সময়ে যখন হালাকু খানের বাহিনী বাগদাদের দ্বারপ্রান্তে অবশেষে কয়েক কোটি মুসলমানকে হত্যা করলো এবং প্রথমবারের মতো খেলাফতের পতন ঘটালো। সুতরাং ভাইয়েরা, শাব্দিক বিতর্ক করতে চাইলে করেন, সমস্যা নাই, কিন্তু আগে বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করেন, সেকুলার শক্তির পরাজয় ঘটান, এরপর ঠান্ডা মাথায় বসে বিতর্ক করা যাবে ইনশাআল্লাহ। আমার সর্বশেষ পয়েন্ট আজকের, যেটা নিয়ে এখানে আলোচনা হচ্ছিল, আদালতে সাহাবা, আমাদের শিরোনামের মধ্যেই যেটা আছে, আদালতে সাহাবার ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে আদালতে সাহাবা একটা ইজমাই পরিভাষা, সর্বসম্মত পরিভাষা। এটা নিয়ে হকপন্থীদের কেউ দ্বিমত করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এটা নিয়ে দ্বিমত করেছেন কারা, যেটার আলোচনা আমাদের সম্মানিত ডক্টর সাহেবও তিনি আলোচনা এনেছেন, শিরজিমাতুন কালিলা, এমন কিছু ক্ষুদ্র দল যাদের কোনো গ্রহণযোগ্যতাই নেই, যাদের কোনো মুসলিম সমাজের মধ্যে কোনো ভিত্তিই নাই। হকপন্থী কোনো ধারার কোনো মানুষ আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সাহাবিদেরকে আদেল মানার ক্ষেত্রে, ন্যায়পরায়ণ মানার ক্ষেত্রে দ্বিমত করে নাই, করার সুযোগও নাই। কারণ তাদের আদালত না মানলে কোরআন মানবে কিভাবে, তাদের আদালত না মানলে সুন্নাহ মানবে কিভাবে, তাদের আদালত না মানলে দ্বীনের ফাহাম, দ্বীনের বুঝ নেবে কিভাবে? সুতরাং যারাই ইসলামকে ওন করে, ধারণ করে, তারা সকলেই আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সাহাবিদেরকে আদেল হিসাবে মানে। তাহলে এখানেও ঝামেলা হয়েছে কোথায়? ওই যে বললাম, ঝামেলা হয়েছে সংজ্ঞায়। মাওলানা মওদুদী যে সংজ্ঞাটা দিয়েছেন, এই সংজ্ঞাটা তিনি নিজে আবিষ্কার করেছেন তা না, বরঞ্চ অতীতে একাধিক ইমাম হুবহু এভাবেই সংজ্ঞা দিয়েছেন। আদালতে সাহাবার তিনি উর্দুতে যেভাবে, আদালতে সাহাবার মানে কি তিনি উর্দুতে যেভাবে উপস্থাপন করেছেন, সময় নেই, না হলে আমি একদম উদাহরণস্বরূপ দেখিয়ে দিতাম, যমুক ইমাম তমুক ইমাম তমুক ইমাম, আরবিতে হুবহু এই বাক্যেই সংজ্ঞাটা দিয়েছেন। সংজ্ঞাটা তার নতুন আবিষ্কার করা না। হ্যাঁ, এই অঞ্চলের ওলামায়ে কেরাম যারা আছেন তারা হয়তো কেউ কেউ সংজ্ঞাটা ভিন্নভাবে দেন। তো একই সংজ্ঞা একাধিকভাবে দেওয়া যায়, পৃথিবীতে সব সংজ্ঞাই 10 ভাবে 20 ভাবেই দেওয়া যায়। গণতন্ত্রের সংজ্ঞাও তো একটা না, ওই আব্রাহাম লিঙ্কন একভাবে বলেছে, কিন্তু সবাই যে তার সাথে একমত তাও কিন্তু না, প্রতিটা জিনিসের বহু রকম সংজ্ঞা হয়। এখন মাওলানা মওদুদীকে আদালতে সাহাবা অস্বীকারী বলার কোনো ধরনের সুযোগ নাই। হ্যাঁ, মাওলানা মওদুদী একটা বিষয় স্পষ্ট করতে চেয়েছেন, এবং এটা নিয়ে আশা করি আপনারাও দ্বিমত করবেন না, আদালতে সাহাবা মানে ইসমত না।
ইসমত একমাত্র নবীদের জন্য প্রযোজ্য। নবীরাই মাসুম, সাহাবীরা মাসুম না। সাহাবীরা আদেল, এটা হওয়ার অর্থ এটা না তাদের কখনোই কোনো পাপ হয় নাই, তাদের কোনো পাপ ছিল না। আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, কিন্তু তাদের পাপ হয়েছে বা হতে পারে এটা নিয়ে কেউ কখনো দ্বিমত করে নাই। আদালতে সাহাবার মূল কথাই হলো তারা যেই দিনটা আমাদের নিকট পৌঁছে দিয়েছেন এই ক্ষেত্রে তারা সম্পূর্ণ, মানে আমাদের আলাদা যাচাই করতে হবে না। নতুন কোনো ইমামের নাম পড়লে কিতাব খুলতে হয়, এই ইমামের ব্যাপারে অন্যরা কি বলেছে, তিনি কি গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য, তিনি কি শক্তিশালী নাকি তিনি দুর্বল। নবীর কোন সাহাবী, আদনা থেকে আদনা সাহাবী, যার নামও হয়তো জীবনে শুনি নাই, এমন বহু সাহাবী আছে যাদের থেকে একটা মাত্র হাদিস পাই, আগে পরে আর কিচ্ছু পাই না, কোনো সমস্যার কিছু নাই। যখন জানবো নিশ্চিতভাবে তিনি সাহাবী, আমার ওই কিতাব ঘেটে দেখতে হবে না তিনি কি সহিহ নাকি তিনি জয়ীফ, তিনি কি গ্রহণযোগ্য নাকি তিনি অগ্রহণযোগ্য, কারণ তারা সকলেই আদেল। এই আদালতে সাহাবার ক্ষেত্রে কারো কখনো দ্বিমত নাই। তাহলে ইসমতে আম্বিয়া এবং আদালতে সাহাবা, দুঃখের বিষয় হলো আমাদের সিলেটে বিশেষ করে ধরেন আপনি মাহফিলও করতে গেলেন, আপনাকে বিব্রত করার জন্য স্লোগান দেবে, একজন দাঁড়ায় বলবে ইসমতে আম্বিয়া আর একজন বলবে আদালতে সাহাবা। জাতিকে কি বোঝানোর চেষ্টা করবে? বোঝানোর চেষ্টা করবে জামাত ইসলামী যারা করে এরা ইসমতে আম্বিয়াও মানে না, এরা আদালতে সাহাবাও মানে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা ক্লিয়ার, এখানে অস্পষ্টতার কিছু নাই। যদি না মানে নিশ্চিত গোমরা, আর মানার পরও যারা ট্যাগ দিবে মানে না, নিঃসন্দেহে তারা জালেম, তারা অপবাদ আরোপকারী। আর যদি এখন ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন থাকতো, তার দরবারে বিচার যেত, তাহলে মায়ের যে কয়টা পিঠের উপর পড়তো আল্লাহ ভালো জানে। এমনকি এটার জন্য তাদেরকে হয়তো বিভিন্নভাবেই শাস্তির সম্মুখীন হতে হতো। তা আল্লাহ তাআলা তাদেরকে এবং আমাদেরকে সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। তো যে নির্দিষ্ট সময় ছিল, সময় ইতিমধ্যে শেষ হয়েছে। আর 3টা পয়েন্টে আমি যে মৌলিক বার্তাটা দিতে চেয়েছি আশা করি মোটামুটি স্পষ্ট হয়েছে। আর যেহেতু এই বিষয়ে বই প্রকাশ হচ্ছে, ইনশাআল্লাহ শীঘ্রই আসবে, আপনাদের সকলের অগ্রিম দাওয়াত থাকলো। আর আমি ব্যক্তিগতভাবে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সৈয়দ আবুল আলম মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির কলমে জামাত ইসলামের আকীদা এই শিরোনামে একটা বই শীঘ্রই আসছে ইনশাআল্লাহ। সেখানে যে পয়েন্টগুলো আমি বললাম সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যটা বোঝার এবং জানার তৌফিক দান করুন, আমিন।